আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি, এই খাবারটা কিন্তু ফাস্টফুড আইটেমের মধ্যে, স্ট্রিট ফুডের মধ্যে খুবই কমন একটা খাবার। চিকেন ভেজিটেবল রোল। এই রোলটা কিন্তু সবাই কম বেশ পছন্দ করে, আর এই রোলটা ইফতারি আইটেমেও কিন্তু ভালো জমে যায় যদি বানিয়ে বাসায় তৈরি করে রেখে খাওয়া যায়। আমি চেষ্টা করি আমার বাচ্চাদেরকে বাসায় তৈরি করে বেশিরভাগ খাবারই ঘরে তৈরি করে দেওয়াটা, যাতে সুস্থভাবে তারা স্বাস্থ্য সচেতনভাবে খাবারটা খেতে পারে এবং সুস্থ থাকতে পারে। আপনারাও অবশ্যই ট্রাই করবেন বাসায় একটু কষ্ট হলেও বাচ্চাদেরকে নিজেরা ফ্রেশভাবে তৈরি করে খাবারগুলো দিতে। আমরা অনেকেই এই রোলটা তৈরি করার সময় অথবা যে কোনো রোল তৈরি করার সময়ই পুরের মধ্যে বিভিন্ন রকম মশলা, বিভিন্ন রকম সস দিয়ে রান্নাটা স্বাদ করার চেষ্টা করি, কিন্তু দেখা যায় আমাদের যে রোলটার পুরটা খুব মজা হলেও দেখা যায় স্ট্রিট ফুডের যে স্বাদ সেটা হয় না। তখন বাচ্চারা বিশেষ করেই তারা বলে ভালো লাগে না, বাইরের মতো হয় না। তো আমি যেভাবে তৈরি করছি এভাবে যদি আপনারা তৈরি করে দেখেন, আমি গ্যারান্টি দিচ্ছি একদম বাইরের বাজারে যেরকম স্ট্রিট ফুডে পাওয়া যায় ঠিক সেই রকম ভেজিটেবল রোলের স্বাদটাই পাবেন এখানে। কারণ তারা কিন্তু এত ময় মশলা ব্যবহার করে না এই সব রোল অথবা যে কোনো আইটেমের মধ্যেই তারা খুব সিম্পল এবং ঝটপট তৈরি করার চেষ্টা করে। আমি ঠিক সেভাবেই তৈরি করছি, আপনারাও ট্রাই করে দেখতে পারেন। এখানে আমি সংরক্ষণ করব বলে ভেজিটেবল রোলটা একটু বেশি পরিমাণেই তৈরি করছি। তো এর জন্য আমি একটি কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে রসুন কুচি দিয়ে 1 চা চামচের মতো আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে আমার পছন্দ মতো সবজি, আমি এখানে পাতাকপি, ফুলকপি, পেঁয়াজ পাতা, গাজর এগুলো নিয়েছি। সাথে শেষে আমি ক্যাপসিকাম ইউজ করব। তো এখন সবজিগুলো আমি এই আদা রসুন ভাজার মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। যখন পানিটা একদম শুকিয়ে যাবে তখন এর মধ্যে আমি উপর দিয়ে পরিমাণ মতো ক্যাপসিকাম কুচি এবং আগে থেকেই চিকেন সিদ্ধ করে আদা রসুন দিয়ে এবং লবণ দিয়ে আমি চিকেনটা সিদ্ধ করেছিলাম, সেটা ঝুরি ঝুরি করে ছিঁড়ে উপর দিয়ে দিয়েছি। চিকেন কুচিটা আমি এখানে 1 কাপের মতো নিয়েছি। সবজি যা দেওয়া হবে তার 3 ভাগের 1 ভাগ অথবা 4 ভাগের 1 ভাগ চিকেন দিলেই হবে। তাছাড়া আপনাদের পছন্দ মতো সবজি চিকেন দিয়ে নিতে পারেন, শুধু মশলাগুলো একদমই সিম্পল দিতে হবে। যেমন এখানে আমি হাতে বানানো গরম মশলা গুঁড়ো দিয়েছি আধা চামচ, সাথে দিয়েছি 1 চামচ গোলমরিচ গুঁড়ো এবং আধা চামচের কম টেস্টিং সল্ট। যেহেতু স্ট্রিট ফুডের মতো করে করছি তার জন্য আমি এখানে টেস্টিং সল্টটা ইউজ করেছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ লবণ, সাথে দিয়েছি 1 চামচ সয়া সস, 1 চামচ ওয়েস্টার সস এবং 1 চামচ ফিশ সস। যেহেতু সসগুলোতে কিছু লবণ থাকে তাই লবণটা দেওয়ার সময় একটু বুঝে দিতে হবে। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। বাস হয়ে গেল আমার এইটুকু মশলা দিয়ে মজাদার বাইরের স্ট্রিট ফুড স্টাইলে সবজির পুর। এখন এটা ভালো করে আমি অল্প আঁচে ভেজে নেব। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি 3 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আবারও অনবরত কিছুক্ষণ নেড়ে দিব, যাতে করে নিচে তলাতে না লাগে। এ সময় কিন্তু চুলার আঁচ অবশ্যই মিডিয়াম লো হিটে রেখেই নাড়তে হবে। ভালো করে নাড়াচাড়া করার পর দেখবেন একটি সুন্দর সুঘ্রাণ আসছে। এখন আমার পুর কমপ্লিট হয়ে গিয়েছে, নামিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে নেব। এখন রোল তৈরি করার জন্য আমি এখানে পাতলা রুটি তৈরি করে নেব। রুটিটা তৈরি করে নেওয়ার জন্য আমি 2 কাপ আটার সাথে 1টি ডিম, পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে পাতলা গোলা তৈরি করে নিয়েছি। গোলা দিয়ে আমি সসপ্যানে পাতলা করে প্রতিটা রুটি বানিয়ে নিব।
রুটিগুলো দিয়ে এখন এক এক করে আমি সবগুলো রোল তৈরি করে নিব। স্ক্রিনে দেখা অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন আমি কিভাবে রোলগুলো তৈরি করেছি। আমার ভিডিওগুলি ভালো লাগলে সহজভাবে আমি দেখানোর চেষ্টা করি আপনাদেরকে আমার আইডিয়াগুলো। যদি আমার আইডিয়াগুলো রেসিপিগুলো ভালো লাগে প্লিজ আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করে ফুল ওয়াচ করবেন এবং লাইক কমেন্ট করে জানাবেন আমার ভিডিওগুলি কেমন হয়েছে। এখন এভাবে করে আমি সবগুলো রোল তৈরি করে নিব। আমি বাসায় তৈরি করা ব্রেড ক্রাম দিয়েই আজকে সবগুলো রোল কোট করে নিব। যখন আমি রুটির গোলাটা তৈরি করেছিলাম তখন সেই গোলা থেকে আমি 1 কাপের পরিমাণ গোলা রেখে দিয়েছিলাম ব্রেড ক্রামে রোল করার জন্য আমার তখন কাজে লাগবে। তো সেই গোলার মধ্যেই আমি এখন এই রোলগুলো চুবিয়ে ভালো করে কোট করে নিব ব্রেড ক্রামে। আপনারাও এভাবে করে নিতে পারেন। আমি সবগুলো রোল এইভাবে করে কোট করে নিয়েছি। এখন এগুলো আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করব শক্ত হওয়ার আগ পর্যন্ত। ভালো মতো যখন শক্ত হয়ে যাবে তখন বের করে আমি একটি জিপলক ব্যাগে এক এক করে সুন্দরভাবে সাজিয়ে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব 1 মাসের জন্য। এভাবে করে রমজানে কেন যে কোনো সময়ই আমরা এভাবে তৈরি করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারি এই মজাদার চিকেন ভেজিটেবল রোল। স্কুলের টিফিনে বাচ্চাদের অথবা নিজেদের বিকেলের স্ন্যাক্সেও অথবা গেস্টদের সামনেও কিন্তু ঝটপট তৈরি করে দেওয়া যায়। শুধু গরম তেলে ডিপ ফ্রিজেতে বের করে আধা ঘন্টা পর ভেজে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের মজাদার স্ট্রিট ফুড স্টাইলের চিকেন ভেজিটেবল রোল। শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ আমার ভিউয়ার্সদের। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।